হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে দেখে নেব যে আপনাদের পার্সন আপনার বিষয়ে ঠিক কী চিন্তাভাবনা করছেন প্র্যাকটিক্যালি, এবং ডিপেস্ট ইমোশনাল থট কী রয়েছে আপনার জন্য। অ্যান্ড যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এই সম্পর্কের ফিউচার কী, সম্পর্কটা কোন দিকে যাচ্ছে। ঠিক আছে, এটাই দেখব। অল জেন্ডার এবং অল জোডিয়াক সায়েন্সের রিডিং, টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং। রিডিংটি যখনই আপনার সামনে আসবে মনে করবেন ইউনিভার্স এর মাধ্যমে অবশ্যই আপনাকে কিছু না কিছু মেসেজ কিন্তু দিতে চাইছে। কালেকটিভ রিডিং, সো 100% রেজোনেট নাও করতে পারে, অবশ্যই যেটুকু রেজোনেট করবে সেটুকু নেবেন। ওকে, লেটস স্টার্ট। প্রত্যেকে পার্সনে ফোকাস করে নিন। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের পার্সনের মনে ঠিক কী চলছে এই মুহূর্তে। বটমে দেখে নিন কি আছে। লাভার্স আছে। ওকে, দেখুন প্রথমেই আমি বলবো বটম অফ দ্য ডেকে কিন্তু রয়েছে লাভার্স। তো অবশ্যই এখানে আপনার পার্সনের আপনার জন্য কিন্তু তার মনে ভালোবাসা রয়েছে, কিন্তু এটা কিন্তু বটম অফ দ্য ডেক, এটা বুঝতে হবে। তার মানে কিন্তু তার ব্যাক অফ দ্য মাইন্ডে আপনার জন্য ভালোবাসা রয়েছে এই মুহূর্তে, এবং তিনি কিন্তু সেটা সারফেসে আনছেন না বা আনতে কোথাও ভয় পাচ্ছেন। ঠিক আছে, সেটা কেন? তার কারণ হচ্ছে এখানে যারা জানেন যে তাদের অলরেডি থার্ড পার্টি সিচুয়েশন রয়েছে, তাদের ক্ষেত্রে তো অবশ্যই থার্ড পার্টি, যাদের ক্ষেত্রে থার্ড পার্টি সিচুয়েশন নেই তাদের ক্ষেত্রেও আপনার পার্সনের আশেপাশে এমন মানুষ রয়েছে যাদেরকে সে দীর্ঘদিন ধরে বিশ্বাস করেছে, দীর্ঘদিন ধরে তার সমস্ত মনের কথা শেয়ার করেছে, তার সমস্ত যে গোপন কথা বা সিক্রেট বা কনফিডেন্সিয়াল পার্সোনাল প্রাইভেট কথাবার্তা, জরুরি কথাবার্তা, ঠিক আছে, এগুলো শেয়ার করেছে। কিন্তু সেই ব্যক্তি কিন্তু এবার তার ট্রু ফেস বা ট্রু কালারটা তাকে দেখিয়েছে, মানে আপনার পার্সনকে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে মিজারের কার্ড। তো সেই ব্যক্তি যখন তার আসল চেহারা বা আসল রূপটা দেখিয়েছে সেটা ভয়ঙ্কর অবশ্যই। তো সেইটা আপনার পার্সন এই মুহূর্তে একদমই বিশ্বাস করতে পারছেন না বা নিতে পারছেন না, যে এই ব্যক্তিকে আমি এই ভেবেছিলাম, এই ব্যক্তি এরকম। এদিকে এই পার্সনের জন্যই কিন্তু আপনার পার্সন আপনাকে ভুল বুঝেছেন, কোনো সময় ভুল বুঝেছেন ইন দ্য সেন্স আপনাকে বুঝতে পারেননি, বা আপনার দিক থেকে যে সত্যিই ভালোবাসা আছে, আপনি যে সত্যিই তার জন্য কেয়ার করেন এবং তার প্রতি লয়াল, ঠিক আছে, সমস্ত ডেডিকেশন রয়েছে, সেটা কিন্তু সে বুঝতে পারেনি। কারণ এই যে মেজার, ঠিক আছে, এই থার্ড পার্টি তাকে কিন্তু কোথাও ভীষণভাবে একটা ম্যানিপুলেট করে রেখেছিল, ভীষণ ম্যানিপুলেট করে রেখেছিল। তো সেই ম্যানিপুলেশনের জন্যই কিন্তু আপনার সাথে আপনার পার্সনের এই দূরত্ব বা নো কন্ট্যাক্ট বা অন অ্যান্ড অফ সিচুয়েশন। কিন্তু ওই পার্সন বা থার্ড পার্টির কিন্তু মুখোশ এবারে পুরোপুরি খুলে গেছে। কারণ কি, এখন এখানে দেখা যাচ্ছে আপনার পার্সন একটা সময় কিন্তু ইলিউশনের মধ্যে ছিলেন, কারণ এই থার্ড পার্টি তাকে এমনভাবে ম্যানিপুলেট করে রেখেছিল যে তিনি একটা ভ্রমের মধ্যে ছিলেন, মানে আপনাকে নিয়ে না তার একটা বদ্ধমূল কিছু ভুল ধারণা ছিল। ঠিক আছে, তো সেইটা কিন্তু একটা মানে সত্যির পর্দা খুলে গেছে, এরকম একটা সিচুয়েশন। তো সেই জায়গাটা থেকে এই মুহূর্তে এখন আপনার পার্সন খুবই এক্সস্টেড ফিল করছেন, কী করবেন কী না করবেন বুঝতে পারছেন না। এখন কিন্তু উনি ডিভাইনের কাছে গাইডেন্স চাইছেন। ঠিক আছে, প্রজেকশন এসেছে, তো কর্মা তো উনি ফেস করছেন, এটা একটা বিষয় যে আপনার পার্সন তার নিজের করা কর্মা এই মুহূর্তে ফেস করছেন, এবং কর্মা ফেস করতে করতে 7 মানে তার কিন্তু অ্যাকচুয়াল অ্যাওয়াকেনিং হচ্ছে, স্পিরিচুয়াল হচ্ছেন, স্পিরিচুয়ালিটিতে আসছেন। কিন্তু এই মুহূর্তে উনি ভীষণ বার্ডেনও ফিল করছেন। দেখুন এক্সস্টশনের নিচে কিন্তু এখানে রয়েছে বার্ডেনের কার্ড। ঠিক আছে, থার্ড পার্টি ওনাকে এমনই এক্সপিরিয়েন্স কিন্তু করিয়েছেন যে অভিজ্ঞতা ভীষণই তিক্ত। উনি কখনো স্বপ্ন কল্পনাতেও ভাবেননি যে ওনার লাইফে এরকম পরিস্থিতি আসতে পারে, বা এই ব্যক্তি
তার সাথে এরকম করতে পারেন। তো সেই জায়গাটা থেকে উনি একটা বড়সড় ধাক্কা খেয়েছেন, বড়সড় আঘাত পেয়েছেন। তো আজকে কিন্তু বটম অফ দ্য ডেকে লাভার্স মানে অবশ্যই তার ব্যাক অফ দ্য মাইন্ডে উনি আপনার প্রতি ভালোবাসা ফিল করছেন, বা একটা সময় ভালোবাসাটা যেটা ছিল, যেটা কোথাও থেমে গেছিলো বা উনি আর বুঝতে পারেননি, সেটা কিন্তু আজকে আস্তে আস্তে সারফেসে আসছে বা উনি বুঝতে পারছেন। তার লাইফে অনেক কিছুই রয়েছে। দেখুন, অ্যাবান্ডেন্সের কার্ড মানে কি, তার মনে এখন অনেক কিছুই চলছে যেটা আপনার সাথে সম্পর্কটাকে নিয়ে পজিটিভ চিন্তাভাবনা, যে আপনার সাথে কমিউনিকেট করা বা আপনার সাথে সব কিছু ঠিক করে নেওয়া, আপনার সাথে নতুন করে স্বপ্ন সাজানো, এইগুলো, এই অ্যাবান্ডেন্স উনি চাইছেন। সান মুন দুটোই রয়েছে, তো ম্যাসকুলাইন ফেমিনাইন এনার্জিস ব্যালেন্স হচ্ছে, এবং লজিক্যালিও উনি ভেবে দেখছেন, সেখানেও উনি বুঝতে পারছেন যে ওনার ভুল ছিল। যখন ইমোশনাল গ্রাউন্ড থেকে ভাবছেন, তখন উনি বুঝতে পারছেন যে ওনার কিন্তু ভুল ছিল, ওনার যথেষ্ট ভুল ছিল। নাহলে থার্ড পার্টি তো ওনাকে শুধু শুধু ট্র্যাপ করে রাখতে পারতো না বা ম্যানিপুলেট করতে পারতো না, যদি না ওনার দিক থেকে কিছু না কিছু গ্রিন সিগন্যাল থাকতো। তো সেই একটা ইলিউশনের মধ্যে উনি ছিলেন। আর এই মুহূর্তে উনি বিয়ন্ড ইলিউশন, মানে সমস্ত ভ্রম কাটিয়ে কিন্তু উনি সত্যিটা দেখতে পেয়েছেন, কিন্তু এই সত্যিটা উনি একদমই মেনে নিতে পারছেন না, একদমই মেনে নিতে পারছেন না, যার জন্যই উনি বার্ডেনটা ফিল করছেন বা এতটা এক্সস্টশন ফিল হচ্ছে ওনার, এতটা অ্যাংজাইটি হচ্ছে। তো প্রজেকশন হচ্ছে মিরর রিংয়ের কার্ড বা মিরর এক্সারসাইজ বলতে পারি। তো এটা হচ্ছে কি, আপনি যে পজিটিভ থট ক্রিয়েট করছেন ওনার জন্য বা ওনাকে ম্যানিফেস্ট করছেন বা ওনার কথা চিন্তা করছেন পজিটিভ ওয়েতে, কোথাও গিয়ে উনিও এবার শুরু করেছেন আপনার বিষয়ে পজিটিভ চিন্তাভাবনা করতে, আপনার বিষয়ে লাভ এনার্জি আপনার দিকে থ্রো করার যে ব্যাপারটা, সেই এনার্জিতে উনি আস্তে আস্তে আসছেন, মানে আপনার এনার্জিকে উনি মিরর করছেন। ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের পার্সনের ট্রু ডিপেস্ট ইমোশন কী আছে এই মুহূর্তে? এখানে সিনারিওটা আমার কাছে ভীষণভাবেই পরিষ্কার। সেটা হচ্ছে আপনার পার্সন এই মুহূর্তে চাইছেন, দেখুন এখানে এম্পেরার এসেছে, এখানে কিং অফ কাপস এসেছে। আপনার প্রতি যেরকম প্যাশন রয়েছে ওনার এই মুহূর্তে, সেই রকম কিন্তু ভালোবাসা রয়েছে। ঠিক আছে? ইনি বেসিক্যালি একজন খুব সৎ ইনোসেন্ট মানুষ, কিন্তু এখানে দেখছি সৎ ইনোসেন্ট মানুষ, কিন্তু একটু বোকা টাইপের। মানে হয় না, কেউ একটু দুটো কথা হয়তো ভালো করে বললো আর সেটাতেই মেনে গেল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো এই রকম এনাকে ম্যানিপুলেট করা খুব সহজ ছিল, এনাকে খুব সহজেই থার্ড পার্টি ম্যানিপুলেট করে রেখেছিল। কোথাও একটা আপনার সাথে আপনার পার্সনের একটা ইগো ক্ল্যাশ কিন্তু তৈরি হয়েছিল, সেখানে থার্ড পার্টি মেন ভূমিকা পালন করেছে, থার্ড পার্টি ইনিশিয়েটিভ নিয়ে এগুলো কিন্তু করেছে। তো এখন যে আপনার পার্সনের এই রিয়েলাইজেশনগুলো হয়েছে, এখন পুরোই দেখছে তো লাভার্সের এনার্জিতে রয়েছেন, কিং অফ কাপসের এনার্জিতে রয়েছেন, মানে আপনার জন্য ভালোবাসা ভরপুর। ঠিক আছে? আপনার জন্য মনে এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে ভালোবাসা রয়েছে। আর উনি কিন্তু এইবারে নিজের লাইফে মানে স্ট্রেংথ গ্যাদার করতে চাইছেন, কারণ উনি পুরো ব্যাপারটা ওনার কাছে পরিষ্কার হয়েছে এখন। তো উনি সেটা মেনেও নিতে পারছেন না, আর ভীষণই হার্ট ব্রোকেন সিচুয়েশন, ভীষণই স্যাড মনের অবস্থা এই মুহূর্তে আপনার পার্সনের একেবারেই ভালো নেই। ঠিক আছে? আপনার পার্সন এই মুহূর্তে ভীষণই দুঃখ, কষ্ট, যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন, উনি বুঝতে পারছেন না কী করবেন। এই জন্যই ফার্স্ট কার্ডটাই এসেছিল গাইডেন্স। উনি একদমই দিশেহারা বা ইউনিভার্সের থেকে এই জন্য গাইডেন্স চাইছেন, বা নিজে হায়ার সেলফের সাথে কানেক্ট করার চেষ্টা করছেন যে অ্যাকচুয়ালি আমার কী করা উচিত, মানে কী করলে এই পরিস্থিতি থেকে তিনি আবার আপনার সঙ্গে কানেক্ট করতে পারবেন বা আবার আপনাকে তার লাইফে ফিরিয়ে আনতে পারবেন, এবং একটা সুন্দর সম্পর্ক আবার আগের মতো সব কিছু সুন্দর করে তৈরি করতে পারবেন বা গোছাতে পারবেন। এইটা উনি সম্পূর্ণভাবেই ভাবছেন, সেই জন্যই কিন্তু শুধু যে মনে মনে ভাবছেন তা নয়, ইমোশনালিও উনি আপনার জন্য অ্যাভেলেবেল রয়েছেন এই মুহূর্তে। এই মুহূর্তে আপনার পার্সনের ইমোশন সম্পূর্ণ আপনার জন্য রয়েছে। এই মুহূর্তে আপনার পার্সনের মনে পুরোপুরিভাবে কিন্তু শুধু আপনি রয়েছেন। থার্ড পার্টি তাকে যথেষ্ট আঘাত দিয়েছে, থার্ড পার্টির অ্যাকচুয়াল রূপ, ট্রু কালার উনি বুঝে গেছেন। সেই জায়গাটা থেকে উনি একটা চরম ধাক্কা পেয়েছেন বলেই কিন্তু আজকে এই 3 অফ সোর্সটা এসেছে। সেটা থেকে উনি আপনাকেও বুঝতে পেরেছেন যে আপনি কী ছিলেন আর তিনি কী ছিলেন। ঠিক আছে? পর্দাও সরে গেছে ওনার চোখ থেকে, আর থার্ড পার্টির মুখোশও খুলে গেছে, যার জন্য ওনার কাছে সব কিছুই একদমই দিনের আলোর মতো পরিষ্কার। তো অবশ্যই ভালোবাসা আপনার জন্য রয়েছে, কিন্তু এবারে শুধু ভালোবাসা বা ইমোশনের জায়গা নয়, উনি রিয়েলিটিতে চাইছেন সব কিছু ঠিক করে নিতে। এই জন্যই কিন্তু স্ট্রেংথের কার্ড, মানে উনি নিজের ওপর বিশ্বাস করছেন যে না ঠিক আছে, ইটস ওকে,
যেটা হয়েছে হয়েছে, কিন্তু আমি আবার ঠিক করে নিতে পারবো। পরিস্থিতিটা কমপ্লিকেটেড হয়ে গেলেও আমি আবার সেটাকে আমার মতো করে নিতে পারবো। এখনও আমার বিশ্বাস আছে, এখনও সব কিছু পুরোপুরি এন্ড হয়ে যায়নি বা শেষ হয়ে যায়নি। সেটাই কিন্তু স্ট্রেংথ। আর হচ্ছে এম্পেরারের কার্ড, যে উনি এখনও নিজের প্রতি ভরসা রাখছেন, নিজের প্রতি আস্থা আছে যে না ঠিক আছে, আমার কনফিডেন্স আছে, আমি এখনও করতে পারবো। তো কিন্তু নাইট অফ পেন্টাকেলস মানে অবশ্যই ফিউচার এটাই যে উনি আপনার দিকে কিন্তু আস্তে আস্তে স্লোলি আপনার লাইফে রিএন্টার করতে চাইছেন বা আপনার সাথে আবার কানেকশনটাকে এগোতে চাইছেন আস্তে আস্তে, ঠিক আছে, আস্তে আস্তে। কিন্তু নাইট অফ পেন্টাকেলস হচ্ছে স্লো অ্যান্ড স্টেডি, কারণ হচ্ছে উনি থার্ড পার্টির রূপ পুরোপুরি বুঝতে পেরে গেছেন, থার্ড পার্টির মুখোশ খুলে গেছে। কিন্তু দেখুন এখানে উনি রেডি হয়ে গেছেন, উনি কমিটমেন্ট নিয়ে বা যাই হোক না কেন, ইমোশন হোক, এনগেজমেন্টের অফার হোক, নিজের ভালোবাসা হোক, নিজের হার্ট হোক, সেটা আপনাকে উনি সম্পূর্ণভাবে অফার করতে চাইছেন বা আপনার দিকে উনি এগোতে চাইছেন। কিন্তু থার্ড পার্টির সিচুয়েশনে এখনও উনি রয়েছেন, থার্ড পার্টি তো ওনার লাইফ থেকে পুরোপুরি বিদায় নেয়নি। থার্ড পার্টি কিন্তু ওনাকে আটকাচ্ছে, কারণ হর্সটা ব্ল্যাক, পুরোই দেখতে পাচ্ছেন যে আশেপাশে কিন্তু এখনও নেগেটিভিটি রয়েছে। তো থার্ড পার্টি কিন্তু তাকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু আপনার পার্সন থার্ড পার্টিকে কাটিয়ে আপনার দিকে ফরওয়ার্ড করতে চাইছেন, কারণ উনি বুঝে গেছেন থার্ড পার্টি কী। থার্ড পার্টি আগে যে ওনাকে ম্যানিপুলেট করে রেখেছিল সেটা আর করতে পারছেন না, কারণ আগে আপনার পার্সন তো ইলিউশনে ছিলেন, এখন তো সেই ইলিউশন থেকে বেরিয়ে গেছেন। এখন আর ম্যানিপুলেট কী করে করবে? মাইন্ডে যে ম্যানিপুলেট করা, ঠিক আছে, সেটা আর করতে পারছে না। তো আপনার পার্সন পুরোপুরি ফোকাসড হয়ে আপনার দিকে আসতে চাইছেন, কিন্তু এবারে পরিস্থিতিতে বিভিন্ন রকম বাধা দেওয়ার চেষ্টা করছে যাতে না আসতে পারে। সেই জন্যই কিন্তু স্লো অ্যান্ড স্টেডি আপনার দিকে যে মুভমেন্টটা, ঠিক আছে। এবার দেখি যে এই কানেকশনের ফিউচারটা কোথায় যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের এই সম্পর্ক কোথায় যাচ্ছে, এর ফিউচার কি? নাইট অফ ওয়ান্ডস, ওয়াও। 10 of cups, oh my god. 2 of cups, oh my god, oh my god. বটমে দেখি কি আছে। 3 of cups, ঠিক আছে, 3 of cups আছে বটমে। তো থার্ড পার্টি চাইছে আপনার পার্সনকে নিজের লাইফে আটকে রাখতে, কারণ থার্ড পার্টির কাছে এই জায়গাটা একদম মন দিয়ে শুনুন, কারণ থার্ড পার্টির কাছে আপনার পার্সন হচ্ছে একটা সোর্স অফ হ্যাপিনেস, মানে আনন্দের উৎস, ঠিক আছে। থার্ড পার্টির কাছে আপনার পার্সন হচ্ছে একদমই সমস্ত হ্যাপিনেসের উৎস। আপনার পার্সন থার্ড পার্টির লাইফে কিন্তু হ্যাপিনেস। তো থার্ড পার্টি চায় না যে আপনার পার্সনকে হারিয়ে ফেলতে, থার্ড পার্টি চায় না আপনার পার্সন আপনার দিকে আসুক, ঠিক আছে। থার্ড পার্টি এবার কী করছে, আপনার পার্সনকে হ্যাপিনেস দেওয়ার চেষ্টা করছে, তাকে ভালো রাখার চেষ্টা করছে, বিভিন্ন রকম প্রিটেন্ড করছে বা অভিনয় করছে, ছল করছে যে ও ঠিক আছে, তুমি এটা চাইছো, ওকে ফাইন, এটাই করো। ও তুমি এটা করতে চাইছো, এটাতে কমফর্ট ফিল করো, তোমার এটা ভালো লাগে, তুমি এইভাবে চাইছো, ওকে ফাইন। তুমি এটা করতে চাও, ঠিক আছে, আমি কোনো বাধা দিচ্ছি না। মানে আপনার সাথে কানেকশনের বিষয় না, বাকি আর সমস্ত কিছু সব দিক থেকে থার্ড পার্টি এখন নিজেকে আপনার পার্সনের সামনে ভালো প্রুফ করার চেষ্টা করছে, কারণ যেহেতু তার মাস্কটা খুলে পড়ে গেছে, এখন সে তার নিজের জায়গা বাঁচানোর চেষ্টা করছে সম্পূর্ণভাবে। কিন্তু আপনার পার্সন না সেটা আর মেনে নিতে রাজি নন, একদম মেনে নিতে রাজি নন, কারণ নাইট অফ ওয়ান্ডস দেখতে পাচ্ছেন প্রচণ্ড রাগ, অ্যাগ্রেশন থার্ড পার্টির জন্য, এবং সেটার সাথে সাথে কিন্তু আপনার জন্য যে প্যাশনটা রয়েছে, যে ফায়ার এলিমেন্ট, ঠিক আছে, ফায়ার, তো সেই যে আগুন সেটাও কিন্তু জ্বলছে কোথাও। তো এই মুহূর্তে ভীষণ অ্যাগ্রেশনে রয়েছে, অ্যাগ্রেসিভ হয়ে রয়েছে আপনার পার্সন। থার্ড পার্টিকে কিন্তু উনি কোনোভাবেই আর অ্যালাউ করতে রাজি নন। আর এই কানেকশনের ফিউচার কোথায় যাচ্ছে এটা তো বলার আর অপেক্ষাই রাখে না। আশা করি আপনারাই বুঝতে পেরে গেছেন যারা ট্যারো দেখছেন দীর্ঘদিন ধরে। 10 অফ কাপস, 2 অফ কাপস। 10 অফ কাপস হচ্ছে একটা সুন্দর হ্যাপি ফ্যামিলি উইথ চিলড্রেন অ্যান্ড অল। 2 অফ কাপস হচ্ছে নিজের একদম সোলমেট বা টুইন ফ্লেম বা নিজের ভালোবাসার সাথে কিন্তু রিইউনিয়ন, ইমোশন, লাভ এক্সপ্রেস করা, ভালোবাসা প্রকাশ করা এবং তার থেকেও ভালোবাসা গ্রহণ করা বা অ্যাপ্রুভ করা, স্বীকার করা, কনফেস করা, ইমোশনাল স্যাটিসফ্যাকশনটাকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া বা ইমোশনাল নিডের জায়গাটাকে প্রায়োরিটি দেওয়া, সেই জায়গাটা নিয়ে ওপেনলি খোলাখুলি কথা বলা, গিভ অ্যান্ড টেক, গিভিং ইমোশন অ্যান্ড রিসিভিং ইমোশন, ঠিক আছে, একটা পূর্ণতা, একটা কমপ্লিশন এবং রিইউনিয়ন তো ডেফিনেটলি, ঠিক আছে।
তো 10 অফ কাপসের সাথে 2 অফ কাপস, এখানে কোনো রকম কোনো ডাউটের জায়গা নেই। রিইউনিয়ন তো হবেই। সম্পর্কে রিইউনিয়ন, রিকনসিলিয়েশন, পুনর্মিলন, একটা সুন্দর হ্যাপি ফ্যামিলি, ম্যারেজ, ওয়েডিং, এনগেজমেন্ট, কমিটমেন্ট সমস্ত কিছু আছে এই কানেকশনের ফিউচারে। যারা অলরেডি ম্যারিড, মাঝখানে সেপারেশন হয়েছে, তাদের ক্ষেত্রেও ম্যারিড লাইফ কিন্তু ভেঙে যাবে না, ম্যারিড লাইফ কিন্তু জোড়া লাগবে, সম্পর্ক জোড়া লাগবে, সম্পর্ক সামনের দিকে কিন্তু সুন্দরভাবে হ্যাপিলি এগিয়ে যাবে। ঠিক আছে, এখানে আমি বলছি না, যা বলার কার্ড বলছে। ওকে, সো এখানেই আমি রিডিংটা এন্ড করব আজকে। রিডিংটি রেজোনেট করলে অবশ্যই যারা চ্যানেল নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এনার্জিকে অবশ্যই ক্লেম করবেন, কমেন্টে লাইক করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার, বাই বাই।